আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনার যদি আমার ভিডিওটি এতটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে ব্লগটি আমি শুরু করেছি দুপুর থেকে, আর দেখতে দেখতে আজকে আমাদের এখানে দিনাজপুরের লাস্ট দিন। আমরা কালকে সকালে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো সকাল থেকে আমি কিছুই ভ্লগ করিনি, আমার অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে ভালো লাগছিল না। তো তারপর কোনো রকমের দুপুরের দিকে গোসল করে আমি এখানে চলে আসি। যেমনটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দিনের অনেকটা সময় এখানে কাটানো হয়, কারণ এখানে আমাদের বেশিরভাগ কাজ থাকে ধান শুকানো এবং ধান সিদ্ধ করা থেকে শুরু করে বাসায় নিয়ে যাওয়া সবকিছু। আর এই যে এখানে আমার ভাতিজা ও এখানে অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে বাসা বানাচ্ছে, মানে খড়ের গাদা দিয়ে। আর আমিও গোসল করা শেষ করে এখানে চলে আসি। এখানে অনেক সুন্দর রোদ দিয়েছিল, তো ভাবলাম যে এখানে রোদের মধ্যে চুল শুকানো হবে আর একসাথে রৌদ্র স্নানও করা হবে। শীতকালে এরকম রোদ পোহাতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর ওই যে আমার পিছনে সবাই ওখানে কাজ করছে। আমি এখানে আমার ভাতিজার বাসার মধ্যে কিছুক্ষণ গিয়ে বসেছিলাম। ও এখানে চিন্তা করছে কিভাবে ওর বাসাটাকে আরো সুন্দর উন্নত ডিজাইনের করা যায়। আর এই যে ওর বাসার মধ্যে আমি এখানে এসে সুন্দর করে রিল্যাক্স করছিলাম। ও আমাকে বলছিল যে তুমি এখানে বসো, আমি তোমাকে বাসা বানিয়ে দিচ্ছি। তো এই যে ওর বাসা, অনেক সুন্দর একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট ও বানিয়েছে। আজকে যেহেতু আমরা এখান থেকে চলে যাব, সো আমাদের এখনো কিছু কাজ বাকি আছে, কিছু গোছ গাছ বাকি আছে। আর আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাব ঢাকায়, সো সেগুলোরও প্রিপারেশন বাকি আছে। তো এরপর আমি চলে আসি বাসায়। আর বাসায় এসে এখানে দেখতে পাচ্ছি যে মুরগিগুলো সব একসাথে ঠান্ডার কারণে, শীতের কারণে জড়সড় হয়ে আছে। আসলে দিনাজপুরে এত পরিমাণে ঠান্ডা পড়ে, শীত পড়ে, মানুষ তো মানুষ, পশু পাখি জীব জন্তু সবাই মানে শীতে একেবারে গুটিসুটি হয়ে পড়ে। আর এই যে এখানে আমার ভাতিজা ওরা এখানে আখ কাটছে, তো ওদের আখ এখানে লাগানো হয়েছিল, তো কিছু আখ ওরা রেখেছিল ওদের নিজেদের খাওয়ার জন্য। সো এখান থেকে ওরা আমাকে বলছিল যে তুমি ঢাকায় নিয়ে যাও। তো এই যে এখানে আমার ভাতিজা ওরা সবগুলো এখানে আখগুলো ওরা প্রসেস করে দিচ্ছিল, নিজেরাই ওরা কেটেছে, ওরা এখানে প্রসেস করে দিচ্ছে আমাকে পিস করে। আমি যখনই এই পিচ্চিগুলোকে দেখি আমি সবসময় অবাক হয়ে যাই। আমি লিটারেলি, আমার এখনো মনে আছে এই সবগুলোকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, আর এখন এগুলো কত বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা হয়ে গেছে। আসলে এই সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আর এরপর আমি আখ বাসায় রেখে চলে আসি এখানে আমাদের স্কুলের মাঠে। আর স্কুলের মাঠের এক কোণায় এই ভদ্রমহিলা, ইনি প্রতিদিন এখানে বসে ভাজা পোড়া বিক্রি করেন। আর এই দোকানটা হচ্ছে সব ছোট বাচ্চাদের একদম অ্যাট্রাকশনের মেইন সেন্টার পয়েন্ট বলা যেতে পারে। তো এখানে আমার ভাতিজারা ওরা প্রত্যেক দিনের মতো আমাকে এখানে নিয়ে এসেছে নাস্তা কিনে দেওয়ার জন্য। আর এখানে সবাই নাস্তা খাচ্ছে দেখে আমাদের কালুও চলে এসেছিল, ও নাস্তা করছিল এখানে আমাদের সাথে। এটা তার পরের দিনের ভ্লগ। এখানে আমি সকালের দিকে আমি আর মা চলে যাচ্ছিলাম আমাদের আম বাগানে। আমাদের আম বাগানের গাছগুলোতে অনেকগুলো পরগাছা হয়ে গেছে, তো সেগুলোই পরিষ্কার করতে যাচ্ছিলাম। সকাল সকাল আমরা গিয়েছি ওখানে। আর আম গাছের মধ্যে পরগাছা জন্মালে, শুধু আম গাছ না, যে কোনো গাছের মধ্যে পরগাছা যখন জন্মায় আপনারা সবাই জানেন যে এই পরগাছার মেইন কাজই থাকে, এই মাদার প্ল্যান্ট থাকে, সেই মাদার প্ল্যান্ট থেকে যত পরিমাণে শোষণ করে নেওয়া যায় পুষ্টি, পানি, খনিজ উপাদান, সেই সব কিছু সে শুষে নেয় আর নিজে ফুলে ফেপে অনেক বড় হয়, আর মাদার প্ল্যান্টটিকে আস্তে আস্তে তিলে তিলে মেরে ফেলে। তো এই যে অনেকগুলো পরগাছা আমাদের গাছগুলোকে একদম আঁকড়ে ধরেছিল, সেগুলো আমরা পরিষ্কার করছিলাম। আমরা অনেকগুলো গাছের পরগাছা পরিষ্কার করেছি এদিন। তো এরপর বাসায় এসে দেখি এখানে বাবা গাছিকে নিয়ে আসা হয়েছে। তো ইনি অলরেডি চলে গেছেন, নারকেল গাছের উপরে উঠে গেছেন তিনি। তো সেখান থেকে তিনি প্রথমে নারকেল গাছগুলো ক্লিন করে দিয়েছে, পুরনো পাতা বা পাতার যে ডালগুলো ছিল সেগুলো সব ক্লিন করে দিয়েছে। আর এখানে তিনি নারকেল ডাব এগুলো সব পেরে দিচ্ছে, মানে মেইনলি তিনি হচ্ছে আমাদের নারকেল গাছগুলো ক্লিন করে দিচ্ছে। আর যেগুলো পরিপক্ক ছিল
ডাব সেগুলো সবগুলো আমাদেরকে পেরে পেরে দিচ্ছিল। আর এই যে দেখেন তিনি আমাদের নারকেল গাছটা ক্লিন করে দিচ্ছে, যেগুলো এক্সেস পাতা ছিল বা পুরনো পাতা ছিল, ডাল ছিল, সেগুলো সব ক্লিন করে দিচ্ছে। সেদিন আমাদের সবগুলো নারকেল গাছ থেকেই অনেকগুলো ডাব পাড়া হয়েছে। তো সবগুলো ডাব আমরা প্রথমে এক জায়গায় এনে এনে রাখছিলাম। এই যে আমার ভাতিজারা ওরা এই কাজগুলো করছে, সব ডাবগুলো ওরা সংগ্রহ করে এক জায়গায় একত্র করে রাখছিল। তো পরবর্তীতে কিছু ডাব এখানে আমাদের বাসার বারান্দায় এনে রাখা হয়েছিল, ডাব আর নারকেল। এই যে এখানে মা নারকেলগুলোকে আলাদাভাবে রাখছে, আর বাকি সব যেগুলো ছিল সবগুলো আমরা দিয়ে দিয়েছি। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে গ্রামের বাচ্চারা এই সব ছোট ছোট বিষয়ের মধ্যে অনেক বেশি আনন্দ খুঁজে পায়। এখানে যখন ডাবগুলো কাটা হচ্ছিল, পানি দেওয়া হচ্ছিল, আমি জাস্ট ওদেরকে সবাইকে দেখছিলাম। ওরা অনেক এক্সাইটমেন্টের সাথে ওয়েট করছিল যে কখন ডাব ক্লিন করা হবে আর কখন ওদের মধ্যে ডাবের পানি ডিস্ট্রিবিউট করা হবে, ডাবের শ্বাস ডিস্ট্রিবিউট করা হবে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমার ভাতিজা সব থেকে ছোটটা, ও এখানে একটা ডাব ও নিজেই নিয়ে নিয়েছে। জাস্ট একটা স্পুন বানিয়ে দেওয়া হচ্ছিল ওই ডাবের একটা অংশ কেটে, তো সেটার জন্য সে ওয়েট করতে পারছে না, সে হাত দিয়ে যতটুকু পারছে স্ক্রেপ করে করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যেখানে আমার সব ভাতিজারা ওরা সবাই মিলে, এখানে অনেকগুলো ডাব এখানে ছিল, সবাই মিলে যে যার যার মতো করে ডাব ক্লিন করে খাওয়া শুরু করে দিয়েছে। ওদের না প্রয়োজন হয় না গাছির যে ক্লিন করে করে সবাইকে দিচ্ছে, ওরা নিজেরাই এতটা স্বাবলম্বী যে ওরা নিজেরাই এগুলো ক্লিন করে খেয়ে নিতে পারছে। আমি এটা দেখে অনেক অবাক হয়েছে যে ওরা কি সুন্দর ডাব ক্লিন করে খেতে পারছে। তো এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করি গ্রামের বাচ্চাদের মধ্যে, যে ওরা সেলফ ডিপেন্ডেন্ট, ওরা কোনো কিছুর জন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট থাকে না, হুইচ ইজ গুড। আমি এখানে ওদেরকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আর কালকে আমার চলে যেতে হবে এদেরকে ছেড়ে, এই পরিবেশ ছেড়ে। এই সব কিছু আমি স্মৃতি হিসেবে রাখছি, হয়তোবা সামনের বছর নাও আসতে পারি, নাও বেঁচে থাকতে পারি, যে কোনো কিছু হতে পারে, তবে এই মোমেন্টগুলো স্মৃতি হয়ে থাকবে। সেগুলো ভালোভাবে দেখছিলাম আর আফসোস করছিলাম। অ্যাকচুয়ালি আফসোস না, মানে একটু খারাপ লাগছিল। আমি যখন যেখানে যাই আমি তখন সেখানকার মায়ায় পড়ে যাই। যেমন আমি ঢাকায় যখন থাকি, ঢাকা ছেড়ে যখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিই, তখন আমার কেমন জানি মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। যদিও সবাই মিলেই যায়, এমন না যেমন বাবা মাকে ঢাকায় রেখে দেন আমি যাচ্ছি তাই খারাপ লাগছে, বাবা মার সাথেই যাই, স্টিল আমার খারাপ লাগে। আর এখানে আমার ভাতিজা, আমি যার কথা বলেছিলাম, ও আমাকে এখানে ডাব খাইয়ে দিচ্ছিল। আর এই যে ডাবের শ্বাস আমি খাচ্ছিলাম। আর আমি জানি না ডাব গরু খায় কিনা, আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো কমেন্টের মধ্যে যে গরু ডাব খায় কিনা। আর এখানে বাবা আমাকে ডাব দিচ্ছিল। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।